السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال حسبنا الله ونعم الوكيل. قالها إبراهيم عليه الصلاة والسلام حين ألقي في النار، وقالها محمد صلى الله عليه وسلم وحين قالوا إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আসমান থেকে জিবরাইল বলে, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। মরহুম তাজুল ইসলাম কাকার বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে সমাবেত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয়, যিনি এই বাড়ির কর্তা ছিলেন, মরহুম তাজুল ইসলাম কাকা, আমাদের এই লাস্তাগঞ্জ মসজিদটা তিনি সর্বপ্রথম উজানবাড়া থেকে নিয়ে এসেছিলেন, ঠিক কিনা? এবং শুধু মসজিদই নয়, মসজিদের ইমাম সাহেব মরহুম হোসেন মুন্সি সাহেব এসেছিলেন, ঠিক কিনা? তার মৃত্যুর পরে উজানবাড়ারই ছেলে, কথা বলে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বিশিষ্ট আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মোহাম্মদ আলী আজম, ওই মসজিদের খতিব করি, আলহামদুলিল্লাহ। মরহুম তাজুল ইসলাম কাকার সেই উজানবাড়া থেকে আনা মসজিদ আছে, আধুনিক হয়েছে, বিল্ডিং হয়েছে, এবং তার এলাকার ইমাম সাহেব আছে, কিন্তু তাজুল ইসলাম কাকা নাই। দেশ বিদেশের অনেক মানুষের সাথে তার সম্পর্ক ছিল, কথা বলে ঠিক কিনা? তার অনুষ্ঠানে আমরা দেখছি হাজার হাজার নারী পুরুষ এসেছেন তার ভালোবাসা, ঠিক কিনা? আজ আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি মজলিসে দোয়ার মাহফিলে আমরা বসেছি। এই মাহফিলটি অন্যান্য মাহফিলের তুলনা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ, কথা বলে ঠিক কিনা? এই মাহফিলের একজন শ্রোতার পায়ের ধুলির কত সম্মান। নবীজি বলেছেন, যারা বাড়ি থেকে আমল করার জন্য, কোরআন শোনার জন্য আসে, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাদের নেকি দান করেন এবং নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পর গুলো বিছিয়ে দেয়। শুধু তাই না, এই যে আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, যে কয়টা কবরের পাশ দিয়ে এসেছেন, 40 দিনের জন্য আল্লাহ খুশি হইয়া ওই কবরে যদি আযাব থাকে 40 দিনের জন্য বন্ধ আযাব। কত দিনের জন্য? 40 দিনের জন্য বন্ধ। আরেকটা হাদিস শুনেন, নবীজি বলেছে, যেখানে কোরআনের আলোচনা হয় 1 বছরের জন্য আল্লাহ ওই জায়গা থেকে আসমান এবং জমিনে যত বালা আছে দূর করে দেয়। সেদিন আমি এক বাড়িতে গেছি, আপনার টাঙ্গাইলে একটা ওয়াজ মাহফিলে, প্রতি বছর ওয়াজ মাহফিল। বললাম যে ওয়াজ মাহফিল করে মানুষ মসজিদ মাদ্রাসায়, আপনি বাড়ির উদ্যোগে করেন। বলে, হুজুর আমি ওয়াজটা করে অনেক বরকত পাইছি। সুবহানাল্লাহ। প্রথমে ওয়াজটা করছিলাম মান্নতের,
এরপরে দেখলাম যে এর মধ্যে অনেক বরকত, সুবহানাল্লাহ। এই জন্য আমি অন্য কোনো খরচ পাতি করি না, প্রত্যেক বছরে এলে আমি একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি। আমার টাকা পয়সা লাগে না, আয়োজন করি, এলাকার মানুষ সব ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিলে লোকজন যদিও সংখ্যায় কম, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ নবী বলে সংখ্যায় কম হইলে আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়ে মাহফিলটাকে পরিপূর্ণ করে দেয়। কোরআনের মাহফিলে ফেরেশতা আছে, অন্য মাহফিলে ফেরেশতা যেরকম আছে নাকি? এই জন্য এই মাহফিলে আমরা খুশি না বেজার? তাইলে পড়ি আলহামদুলিল্লাহ। হইল না? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। কই কেন? এই যে আমরা বললাম না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ কই কেন? তখন আমরা কি বলি? লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকল কিছু তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। সকল কিছু লালন পালনকারী কে? আমি বলে বলি কে? আল্লাহ। আপনি কয়টা জীবকে খাওয়ান বলেন? কয়টা প্রাণীকে আমরা খাওয়াইতে পারি? আমরা হাঁস, মুরগি, পশু এগুলা পালন করি, ঠিক না? কিন্তু আফ্রিকার জঙ্গলে বড় বড় হাতি আছে, বড় বড় গন্ডার আছে, গরু ছাগল আছে, এগুলাকে কেউ লালন পালন করে? করে না। লক্ষ লক্ষ। এগুলা লালন পালনকারী কে? আপনার এই মাটির নিচে কত পোকা মাকড়, কত কিছু আছে, এগুলার খাওয়া দাওয়া, লালন পালন, ভরণ পোষণের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা সবসময় পড়া লাগবে। এটা সুখে থাকলেও পড়া লাগবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও পারবেন না। আমরা তো সুখে থাকলে আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু কষ্টে পড়লে আলহামদুলিল্লাহ সহজে বের হয় না, ঠিক না? কষ্টে পড়লে আলহামদুলিল্লাহ বের হয়, সহজে বের হয় না। অসুখ, খুব প্রচন্ড অসুস্থ, এই সময় কি কেউ পড়ে আলহামদুলিল্লাহ? হয় মরলাম রে, গেলাম রে, খাইছে আর আমি বাঁচব না, কথা ঠিক না? কিন্তু এই কথা বলেন আল্লাহ যতটুক তুমি রেখেছো তোমার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর একদিন রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। কার বাড়িতে গেলেন? রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। কে গেলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন। যাওয়ার পরে এদিকে খেয়াল করেন সবাই, যাওয়ার পরে তিনি দেখলেন রাসূলুল্লাহ ঘুমে। রাসূলুল্লাহ ঘুমে, হালকা ঘুমাইতেন, মৃদু ঘুমাইতেন রাসূলুল্লাহ। তো হযরত ওমর ঘরে থেকে বের হইলেন। বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেল। বুঝতে পেরেছেন? তা হযরত ওমর রাসূলুল্লাহ ঘরের ভিতরে, আর রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে মুসাফ দিয়ে বসলেন। বসার পরে আল্লাহর নবী ওমরের দিকে তাকায় দেখে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কি দিয়ে পানি পড়তেছে? চোখ দিয়ে। তো আল্লাহর নবী বলতেছে, ওমর তুমি কাঁদতেছো কেন? তোমার কি হয়েছে? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই কাঁদতেছি যে যাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে বানাইছে, যাকে আল্লাহ পাক বিশ্ব নবী করে বানাইছে, সেই মানুষটার ঘরের মধ্যে ঢুকে আমি কাঁদতেছি। কেন তুমি কাঁদো? বলে কাঁদতেছি এই জন্যই যে আল্লাহ যাকে এত দামি করে বানাইছে তার ঘরের মধ্যে দামি কোনো আসবাবপত্র নাই। তার ঘরে দামি কোনো আসবাবপত্র। রাসূলুল্লাহর ঘরটা দেখছেন, তার ঘরে কি আছিল? মক্কার পাশেই তো ঘরটা, দেখেন পানি খাওয়ার একটা পাত্র,
পানি খাওয়ার একটা পাত্র, আর ওই আগের দিনের যে পাথরে এই এরকম পিষ্ট, যে এরকম পাকা পুঁতে যেটাকে বলি আমরা, এইগুলো ছিল। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই কাঁদি যাকে আল্লাহ আসমান এবং জমিনের নবী করে, বিশ্ব নবী করে বানাইছে, তিনি ঘুম থেকে উঠলেন, আমি তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম খেজুরের পাটির দাগগুলা তার পিঠের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। আল্লাহর নবী বললেন, ওমর রে, আমি যদি ওই হিরা পর্বতের গুহা, ওই পাহাড়টার দিকে তাকায় বলি, আল্লাহ পাহাড়টা তুমি সোনা বানায় দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাহাড়টাকে সোনা বানায় দিবে। আমি যদি বলি রে ওমর, এই মক্কার যত পাহাড় আছে সবগুলি তুমি সোনা বানায় দাও, আমার আল্লাহ সোনা বানায় দিবে, বিনিময় দুনিয়ায় দিবে, আখিরাতের ময়দানে আমি কিচ্ছু পাবো না। এই জন্য হযরতে ওমর, আমি দুনিয়াটাকে একেবারে কুরবানি করেছি আখিরাতের জন্য। আর দুনিয়াহু মাজরাতুল আখিরা, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর মেয়ের নাম হলো ফাতেমা জুহরা। মদিনায় আমি দেখেছি ফাতেমা সকালবেলা ছাগলকে খাবার দিয়েছে, যেই চটটার মধ্যে ছাগলকে খাবার দিয়েছে ওই চটটা আবার দুপুর বেলায় রোদে শুকাইলেন, এরপরে শীতের দিনে ওই চটটা বিছিয়াই হযরতে ফাতেমা ঘুমাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হযরতে ফাতেমার বাড়িতে একদিন এসেছে, আসার পরে ফাতেমার বাড়িতে এত অভাব যে তিনি আল্লাহর নবী বারবার ডাকার পরে বের হতে পারছে না। রাসূলুল্লাহ খবর নিলেন, ফাতেমা তুমি আমার ডাকে সাড়া দাও না কেন? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যেই কাপড় চোপড় পরিধান করেছি এই কাপড় পরে আপনার সামনে যাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ নিজের মাথার পাগড়িটা ছুঁড়ে দিলেন, মা ফাতেমা পড়লেন। এরপরে রাসূলুল্লাহ ফাতেমার সাথে কথা বললেন। আল্লাহর নবী ফাতেমার দিকে তাকায় দেখলেন ফাতেমার মুখ শুকিয়ে গেছে, চোখ গর্তে চলে গেছে। রাসূলুল্লাহ সমাচার জিজ্ঞেস করলেন, ফাতেমা বললেন, বাবা, আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে পানি ছাড়া খাবারের আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা তুমি যেই জায়নামাজের মধ্যে বসেছো, আমি যদি দোয়া করি আল্লাহ তোমার পুরা জায়নামাজের ঘরের মাটি গুলাকে সোনা বানায় দিবে। তুমি যদি চাও এটা তুমি পাইবা, তোমার জন্য পরকাল থাকবে না। ফাতেমা বলতেছে, বাবা গো, পরকালের বিনিময় পৃথিবীতে আমি কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ। আমাদের তো আখিরাতের কথা মনেই নাই, ঠিক না? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর হামেশা সুখে থাকলেও পড়তে হবে, দুঃখে থাকলেও পড়তে হবে। যেই ব্যক্তি সুখের সময় আলহামদুলিল্লাহ পড়ে এবং দুঃখের সময় আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর নবী বলে ওই বান্দার উপরে আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। এই জন্য অসুখ বিসুখ যদি হয় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো না? দুঃখে কষ্টে যদি আমরা থাকি পড়বো আলহামদুলিল্লাহ। এটা আমাদের অভ্যাস করা লাগবে। এটা কি আমাদের অভ্যাস করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আলহামদুলিল্লাহ শুধু দুঃখী সুখে নয়, নবীজি বলেছে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত নেক দান করেন, এই নেকিগুলা দুনিয়া এবং আসমানের মধ্যে যত জায়গা আছে এই জায়গাগুলা খিলাফ হয়ে যায়।
একবার আলহামদুলিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সুখে দুঃখে সব সময় পড়তে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই শুকরিয়াটা নেই। মা বোনদের মধ্যে যদি স্বামীর একটু অভাব, দেখবেন খালি স্বামীর এই দোষারোপ করতেছে, কতক্ষণ ঠিক কিনা? অন্যরা কামাই করতে পারে, তুমি কেন পারো না, এটা সেটা আছে না নাই? কখনো বলতে চাই না আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক সরকারি চাকরিজীবী, অনেক পুরুষরা খারাপ হয়ে যায় মা বোনদের জন্য, কথা ঠিক কিনা? খারাপ হয়ে যায়। কেউরা বাড়ি করছে, আসবাবপত্র এত কিছু করছে, একই চাকরি তুমিও করো, তুমি কিচ্ছু করতে পারলো না, বাধ্য হয়ে একদিন, 2 দিন, 3 দিন স্বামী হারাম রোজগারে নেমে পড়ে, কথা ঠিক কিনা? এই জন্য মা বোনদেরও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। স্বামীর কামাইতে, স্বামীর রোজগারে সন্তুষ্ট থাকা লাগবে। কেউ যদি তার কামাইতে, স্বামীর রোজগারে সন্তুষ্ট চিত্তে পড়ে, আলহামদুলিল্লাহ, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কামাইয়ের মধ্যে আরো বরকত দান করে দিবেন। আয়াত তো আমরা পড়ি সবসময়, যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের আরো বাড়ায় দিবে, ঠিক কিনা? আর যারা নাশুকরি করবে আল্লাহ তাদের কাছ থেকে আরো সব কিছু নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে করি কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবো আর বিপদে আপদে বালা মুসিবতে আমরা সব সময় ধৈর্য ধারণ করব। আমি আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার নাম হলো ঈমানী পরীক্ষা। কি পরীক্ষা জোরে বলুন? ঈমানী পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই পৃথিবী